প্যাভিলিয়ন প্রস্তুত কিনা জানাবেন। আর আরেকটা বিষয় জানতে চাই যে এবার পেপার ও প্যাকেজিংকে বর্ষপণ্য ঘোষণা করা হয়েছে, এর কারণটা কি? জি, লাইবা আপনি যেমনটি বলেছিলেন যে আসলে পর্দা উঠেছে ইতিমধ্যেই 11:30 বাজে, কিন্তু বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণার পরেই কিন্তু খুলে দেওয়া হয়েছে প্রতিটি প্যাভিলিয়ন এবং স্টল। আমরা এখানে এসে যেমনটি দেখেছি অন্যান্য বারের তুলনায় কিন্তু এবার স্টলের কাজ কিন্তু অনেকটা গোছানো, দোকানগুলো কিন্তু বেশ সাজানো রয়েছে। যদিও হাতে গোনা দু একটি স্টলের কাজ এখনো চলছে, তবে অধিকাংশ স্টলে কিন্তু এখন পর্যন্ত পরিপূর্ণভাবে সাজানো পণ্যগুলো কিন্তু তোলা হচ্ছে। তবে অন্যান্য বছরের তুলনায় এবার প্যাভিলিয়নের সংখ্যাও কিন্তু কিছুটা বেশি রয়েছে। ইপিবি থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে এবার কিন্তু 327টি স্টল রয়েছে। আর আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে পেপার এবং প্যাকেজিংকে কেন বর্ষসেরা পণ্য ঘোষণা করা হলো, প্রতি বছরই কিন্তু নির্দিষ্ট একটি পণ্যকে বর্ষসেরা পণ্য ঘোষণা করা হয় সেই পণ্যের যেন উৎপাদন এবং বিশ্ববাজারে সেটিকে যেন খুব দ্রুত পরিচিত করতে পারে, সেজন্যই মূলত রপ্তানি বৃদ্ধির একটি পরিকল্পনার অংশ হিসেবে সেটি করা হয়। এবারে কিন্তু পেপার এবং প্যাকেজিং পণ্যকে গুরুত্ব দিয়ে সেটিকে বর্ষসেরা পণ্য ঘোষণা করা হয়েছে, যেটি হচ্ছে বিদেশে রপ্তানির ক্ষেত্রে এবং দেশে যেন এর উৎপাদন বাড়ানো হয় মানসম্মত। সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কিন্তু যথেষ্ট সাহায্য সহযোগিতা করবেন বলে বাণিজ্য উপদেষ্টা ঘোষণা দিয়েছেন। তো এই ছিল আমার কাছে 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সর্বশেষ তথ্য।